এই অঙ্কে আমাদের 99.061কে 100 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং 99.061কে 100 দ্বারা ভাগ করা যাক। এক্ষেত্রে আমাদের ভাজক ইতোমধ্যেই পূর্ণ সংখ্যা, সুতরাং আমাদের এটিকে অন্যান্য বারের মতো দশমিককে ডানে সরানোর জন্য 10 বা 100 দ্বারা গুণ করতে হবে না। এটি এখন ভাগ করার জন্য প্রস্তুত। প্রথমে আমরা যে কাজটি করব তা হলো ভাজ্যের দশমিকটি সঠিক স্থানে বসাবো। আমরা এই দশমিকটি সঠিক স্থানে বসালাম। তাহলে দেখি 100 দিয়ে 9কে ভাগ করা যায় কিনা। না, যায় না। তাহলে দেখি 100কে 99 দিয়ে ভাগ করা যায় কিনা। না, এবারও যায় না। যেহেতু এই পর্যন্ত ভাগ করা যাচ্ছে না, আমরা চাইলে এখানে ভাগফল 0 বসাতে পারি বা অঙ্ক শেষেও বসাতে পারি। 100 দিয়ে 9কে ভাগ করা যায় না, 100 দিয়ে 99কেও ভাগ করা যায় না। এখন দেখি 100 দিয়ে 999কে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই যায়। 9 দিয়ে ভাগ করা যায়। 990কে 100 দিয়ে 9 বার ভাগ করা যায়। আমরা ভাগফল হিসেবে 9কে শূন্যের উপর বসালাম, কেননা 100 দিয়ে ভাগ করতে আমাদের এই 0 পর্যন্ত আসতে হয়েছে। এখন 100 গুণ 9 সমান 900। এরপর আমরা এটিকে পরেরটি থেকে বিয়োগ করি। 990 থেকে 900 বিয়োগ করলে থাকে 90। এটি আমরা সহজেই করতে পারি, কেননা 0 বিয়োগ 0 0। 9 বিয়োগ 0 সমান 9। 9 থেকে 9 বিয়োগ করলে কিছুই থাকে না। এখন আমরা 6কে নামিয়ে নিয়ে আসলাম। এখন 100 দিয়ে 906কে 9 বার ভাগ করা যায়। তাহলে 9 গুণ 100 সমান 900। এরপর এটিকে পরেরটি থেকে বিয়োগ করি। তাহলে 906 বিয়োগ 900 সমান 6। এবার আমরা পাশের এই 1কে নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। 1কে নিয়ে আসলাম। 100 দিয়ে 61কে ভাগ করা যায় না, এখানে তাই ভাগফল হবে 0। 100 গুণ 0 সমান 0 আর 61 বিয়োগ 0 হলো 61। এখন হয়তো তোমার মনে হতে পারে ভাগফল হচ্ছে ভাগশেষ 61 নিয়ে 0.990, কিন্তু তুমি এখানে ভাগশেষ 61 রেখে অঙ্ক শেষ করতে পারবে না, কেননা তুমি এখন দশমিকের ডান দিকের ঘরের কাজ করছো। এক্ষেত্রে তোমাকে ভাগ করেই যেতে হবে। তুমি দশমিকের ভাগের ক্ষেত্রে ভাগশেষ রাখতে পারবে না। এই পরিস্থিতিতে মনে রাখবে ভাজ্যের দশমিকের ডানে অর্থাৎ এই ডানে অসংখ্য শূন্য আছে, আর এই শূন্য ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন করে না। সুতরাং আমরা এই ডানে আমাদের প্রয়োজন মতো যত খুশি শূন্য বসাতে পারি। তাহলে প্রথম শূন্যটি বসাই, এরপর একে নিচে নিয়ে আসি। শূন্যকে নিচে নিয়ে আসলাম। এখন 100 দ্বারা 610কে 6 বার ভাগ করা যায়। তাহলে 100 গুণ 6 হলো 600। এবার বিয়োগ করলে পাই 10। আবারও ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে আমাদের আরো সামনে যেতে হবে এবং একে নিচে নিয়ে আসি, অর্থাৎ আরেকটি শূন্য আমরা নিচে নিয়ে আসি। এবার 100 দ্বারা 100কে ঠিক একবার ভাগ করা যায়। তাহলে 100কে একবার ভাগ করলাম, 100 একে 100। অবশেষে এবার যদি আমরা বিয়োগ করি আমাদের কোনো ভাগশেষ থাকে না। এবার আমরা খুশি। মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত একই প্রক্রিয়ায় ভাগ করে যেতে থাকবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 99.061কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যায় 100 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যায় 0.99061। যদি আমরা এখানে এই শূন্য বসাই তাহলে আমরা সহজে বুঝতে ও পড়তে পারবো এটি একটি দশমিক বা ভগ্নাংশের সংখ্যা। আরেকটি বিষয়, এই ভাগফল আসলেই যৌক্তিক, কেননা 99 হচ্ছে 100 থেকে কিছুটা ছোট। সুতরাং 99.061কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল অবশ্যই 1 থেকে কিছুটা ছোট হবে এবং এই সংখ্যাটি 1 থেকে কিছুটা ছোট।